নমস্কার, জয় মা তারা। বুধ রাহু গোচর 2026 12 রাশির জীবনে বড় প্রভাব। 2026 সালের ফেব্রুয়ারি মাস জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ 3রা ফেব্রুয়ারি রাত 9টা 38 মিনিটে বুধ গ্রহ মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করছে। আর সেখানেই আগে থেকেই অবস্থান করছে ছায়া গ্রহ রাহু। ফলে তৈরি হচ্ছে এক শক্তিশালী বুধ রাহু যুগ্ম গোচর, যার প্রভাব পড়বে ব্যক্তিগত জীবন, কর্মজীবন, ব্যবসা, শিক্ষাক্ষেত্র, প্রেম, অর্থনৈতিক অবস্থার উপর। এই গোচর, এই বুধ গ্রহের যে গোচর রয়েছে, এই গোচর 11 এপ্রিল 2026 পর্যন্ত, অর্থাৎ প্রায় 67 দিন। আজকের এই ভিডিওতে জানাবো বুধ রাহু একসঙ্গে হলে কি ফল দেয়, কোন রাশির জন্য শুভ, কোন রাশির জন্য সতর্কতা, 12টি রাশির ভবিষ্যৎ বিস্তারিত ফলাফল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার রাশির জন্য গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। বুধ রাহু যোগের জ্যোতিষীয় অর্থ। বুধ হচ্ছে বুদ্ধি, কথা, হিসাব, ব্যবসা, শিক্ষা ও যোগাযোগের কারক। আর রাহু হচ্ছে মায়া, প্রযুক্তি, হঠাৎ পরিবর্তন, শর্টকাট, বিদেশ ও গোপন বিষয়। এই দুই গ্রহ একসঙ্গে হলে বুদ্ধি তীক্ষ্ণ হয়, কিন্তু ভুল সিদ্ধান্তের সম্ভাবনা থাকে। তাই ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, অনলাইন ব্যবসা বাড়ে। মিথ্যা গুজব, প্রতারণা থেকেও আপনার সাবধানে থাকতে হয়। 12 রাশির সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। সেই 12টা রাশির মধ্যে প্রথম যে রাশিটা নিয়ে আলোচনা করব, মেষ রাশি। মেষ রাশি এরিস, এই গোচর হবে মেষ রাশির, অর্থাৎ আপনাদের জন্য লাভের স্থানে। আয় বৃদ্ধি, নতুন ব্যবসা, সোশ্যাল মিডিয়া থেকে লাভের যোগ। শর্টকাট বা ভুল পথে লাভের চিন্তা করবেন না। যারা পড়াশোনা করছেন, ছাত্র ছাত্রীদের জন্য অত্যন্ত শুভ সময় মেষ রাশি যারা রয়েছেন। নেক্সট হচ্ছে বৃষ রাশি, টরাস। গোচরের হচ্ছে কর্মস্থানে, অর্থাৎ দশম ভাব। চাকরি যারা করছেন, চাকরিতে উন্নতি, নতুন কোনো সুযোগ আসতে পারে। মিডিয়া, মার্কেটিং, ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য দারুণ। ভুল মানুষের প্রভাবে সিদ্ধান্ত নেবেন না। আবার বলছি, ভুল মানুষের প্রভাবে সিদ্ধান্ত নেবেন না। জেমিনি অর্থাৎ মিথুন রাশি যারা রয়েছে, নবমভাবে গোচর, ভাগ্য উন্নতি, উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা, ধর্মীয় কাজে আপনার এই সময়টা মন বসবে। নতুন যদি কোনো পরিকল্পনা আপনি করেন, এই সময় সফল হতে পারে যারা জেমিনি অর্থাৎ মিথুন রাশি রয়েছেন। কর্কট রাশি যারা রয়েছেন, ক্যান্সার, অষ্টমভাবে গোচর, স্বাস্থ্য, বিশেষ করে ত্বক ও স্নায়ুর সমস্যা হতে পারে। নতুন বিনিয়োগ এড়িয়ে চলুন। গবেষণা, ইন্স্যুরেন্স, গোপন কাজে যুক্তদের জন্য ভালো যারা কর্কট রাশি রয়েছেন। সিংহ রাশি, লিও, সপ্তমভাবে গোচর, যারা ব্যবসা করছেন এই সময় ব্যবসাতে লাভ হতে পারে। দাম্পত্যে ভুল বোঝাবুঝি হতে পারে। নতুন পার্টনারশিপে যাবেন না যারা সিংহ রাশি রয়েছেন।
কন্যা রাশি যারা রয়েছেন, আপনার ভার্গ ষষ্ঠভাবে গোচর, শত্রু জয়, যে কোনো প্রতিযোগিতায় আপনার সাফল্য আসতে পারে। আইনজীবী ও সরকারি চাকরির প্রস্তুতিতে শুভ। গাড়ি চালানোর সময় অবশ্যই সতর্ক থাকুন কন্যা রাশি যারা রয়েছেন। লিব্রা তুলা রাশি যারা রয়েছেন, পঞ্চমভাবে গোচর, যে কোনো সৃজনশীলতা বৃদ্ধি, প্রেমে বিভ্রান্তি হতে পারে, শেয়ার বাজার ও লেখালেখিতে লাভ। যারা স্করপিও অর্থাৎ বৃশ্চিক রাশি রয়েছেন, চতুর্থভাবে গোচর, মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা, জমি বাড়ির কাগজে অর্থাৎ জমি বা বাড়ি সংক্রান্ত কাগজে প্রতারণা হতে পারেন। তাই জমি বাড়ি কোনো কাগজ যদি সই সাবুত করতে হয় ভেবেচিন্তে করবেন। বাড়ি সাজাতে খরচ বাড়বে যারা বৃশ্চিক রাশি রয়েছেন। নেক্সট হচ্ছে ধনু রাশি স্যাগেটেরিয়াস, তৃতীয়ভাবে গোচর হচ্ছে, যোগাযোগ দক্ষতা বাড়বে, ছোটোখাটো ভ্রমণ লাভজনক হতে পারে, মিডিয়া ও মার্কেটিংয়ে সাফল্য যারা ধনু রাশি রয়েছেন। ক্যাপ্রিকন মকর রাশি, দ্বিতীয়ভাবে গোচর, অর্থ বৃদ্ধির যোগ রয়েছে, কথার আপনার জোর বাড়বে, কটু কথা বলা এড়িয়ে চলুন, খাদ্য অভ্যাসে নিয়ন্ত্রণ রাখুন যারা ক্যাপ্রিকন অর্থাৎ মকর রাশি রয়েছেন। কুম্ভ রাশি অ্যাকুরিয়াস, লগ্নে গোচর, ব্যক্তিত্বে শক্তি আসবে, আত্মবিশ্বাস আপনার বৃদ্ধি পাবে, বুদ্ধি তীক্ষ্ণ হবে, অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুল সিদ্ধান্ত নেবেন না যারা কুম্ভ রাশি রয়েছেন। নেক্সট হচ্ছে মীন রাশি পিশাচ, দ্বাদশভাবে গোচর, খরচ বাড়বে, বিদেশ সংক্রান্ত কাজে লাভ, অনিদ্রা হতে পারে, ধ্যান উপকারী। আজকে 12টা রাশি নিয়ে আলোচনা করলাম। এই বুধ রাহু গোচরে অনেক রাশির জন্য উন্নতি ও সুযোগ নিয়ে আসবে, আবার কিছু রাশির জন্য সতর্ক থাকার বার্তা দিচ্ছে। সঠিক সিদ্ধান্ত ও ধৈর্য ও বিচক্ষণতাই এই সময় আসল প্রতিকার। তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে আপনার রাশি লিখবেন। এরকম ধরনের জ্যোতিষীয় ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্যি, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। নমস্কার, জয় মাতারা। সকলেই ভালো থাকবেন, মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি। নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, জয় মাতারা।